মালিকের খোঁজ কেন করছেন? আসলে ম্যাডাম আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা বলছি, আপনি যদি বেরিয়ে যেতে চান আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না না দাদা, তার কোনো প্রয়োজন নেই। আমি কোনো রকম ভাবে চলে যেতে পারবো। আজকে তো আপনার ইন্টারভিউ, আপনি সেটার জন্য প্রিপেয়ার হয়ে নিন। আর তাছাড়াও আপনি আমার অনেক হেল্প করেছেন। এরপর যদি আরও কিছুক্ষণ থাকেন তাহলে আপনার লেট হয়ে যাবে। না না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। এমনিতেও মালিকের আসতে এখনো কিছুক্ষণ সময় লাগবে। আপনি আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আমার কোনো সমস্যা হবে না। শুনুন না, আপনি যেহেতু বললেন যে মালিকের আসতে অনেক সময় লাগবে, আর এই রেস্টুরেন্টটাতে আমি প্রথমবার আসলাম, আমার না খুব জানতে ইচ্ছে করছে যে রেস্টুরেন্টটা কেমন। মানে এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স কেমন, এই রেস্টুরেন্টটার স্টাফদের বিহেভিয়ার কেমন, এই রেস্টুরেন্টে হাইজিন মেনটেন করছে কিনা। আমার না এগুলো খুব জানতে ইচ্ছে করছে। আসলে আমি দেখতে পাই না তো, তাই আপনার কাছে জিজ্ঞেস করছি। আসলে এর পরে যখন সময় পাবো তখন এই রেস্টুরেন্টে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে প্রথম থেকে বলছি, এই রেস্টুরেন্টের বাইরে বড় করে একটা ব্যানার লাগানো আছে লারিকার উইথ লোগো। খুব সুন্দর করে গেটটা ডেকোরেট করা আছে। আর জানেন, দিনের বেলার থেকে রাত্রিবেলা আরো বেশি সুন্দর দেখতে লাগে। এই রেস্টুরেন্টের অপোজিটে না অনেক বড় বড় বিল্ডিং আছে। আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেই একটা বড় ফাউন্টেন আছে, খুব সুন্দর দেখতে। আর রেস্টুরেন্টের ভেতরে আপনি যেখানে বসে আছেন সেই জায়গাটা পুরো ইজিপশিয়ান থিমে করা। আপনার মনে হবে যে আপনি ইজিপ্টে বসে আছেন। আরে বাহ, আপনি এত সুন্দর করে সবকিছু আমাকে বোঝালেন, আমার মনে হলো সবকিছু আমি আমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আপনি খুব সুন্দর এক্সপ্লেন করলেন। ধন্যবাদ ম্যাডাম। আর তাছাড়াও আপনি যেহেতু এখানে জব করতে এসেছেন, আপনার কমিউনিকেশন স্কিল তো খুব ভালো হতে হবে। আমি শিওর আপনার যদি ইন্টারভিউ হয় তাহলে আপনি এই স্কিলসে 10 আউট অফ 10 পাবেন। দাদা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? এতে আপনার প্র্যাকটিসও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলুন না। আচ্ছা, আমি যদি আপনাকে এই কোশ্চেনটা করি যে এই রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা আছে তার মধ্যে কি কি পরিবর্তন করলে এই রেস্টুরেন্টটা আরও ভালো হবে, যাতে কাস্টমাররা আরও বেশি বেশি করে এই রেস্টুরেন্টে আসতে প্রেফার করবে? দেখুন, অ্যাম্বিয়েন্স তো ঠিকঠাক আছে, তবে আমি বাইরের দিকটা থেকে রেস্টুরেন্টের ভেতরের দিকটাকে বেশি গুরুত্ব দিতে বলবো। দেখুন, বাইরেরটা তো একবার দেখে যে কেউ আসতে চাইবে, কিন্তু ভেতরটা যদি আরো সুন্দর করে ডেকোরেট করা যায় না, তাহলে কাস্টমাররা বারবার এই রেস্টুরেন্টে আসবে। ফার্স্ট অফ অল আমি এখানকার খাবারের কোয়ালিটিটাকে বেস্ট করার চেষ্টা করব, আর এখানকার স্টাফেদের বিহেভিয়ারের উপর আমি বেশি করে গুরুত্ব দেবো, যাতে আমাদের রেস্টুরেন্টে যে কাস্টমাররা আসবে তারা যেন এখানে এসে ফ্যামিলির মতন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।